তারপরেও আমার এই সৌভাগ্য, আমি ভাবছিলাম যে আজকে বোধহয় আমার আর এখানে আসা হবে না। তো শ্রীকান্তদার আহ্বানে, ঠাকুরের কৃপায় আমি এখানে আসতে পেরে আমার খুব আনন্দ লাগছে। আমি পরপর কয়েকটি অনুষ্ঠানে আপনাদের সাথে যুক্ত হয়েছি এবং আমি সৌভাগ্যবান এই জন্যই যে আমি আপনাদের সঙ্গ লাভ করতে পারি। তো আজকে আমাদের মধ্যে ব্রজেন্দ্র দাদা আসছেন, তিনি ওনার কথা আপনারা শুনেছেন, ওনার সঙ্গে আমারও পরিচয় হয়েছে মাস দুয়েক আগে এবং তিনি চেয়েছিলেন যে এরকম একটা পরিবেশে থাকার জন্য। তো আমাকেও দায়িত্ব দিয়েছিলেন, আমি ঠিক সেইভাবে করতে পারি নাই। তো এই ব্রজেন্দ্র দাদার যে ঐকান্তিক বাসনা, এটা হয়তো ভগবান খানিকটা পূরণ করেছেন। তিনি এই আপনাদের সঙ্গের কাছেই আছেন এবং আমরা ওনাকে নিয়মিত পাবো, এই কথাই তিনি বলেছেন। উনি যে কাজ করছেন, আপনারা দেখছেন যে আজকের যে তথ্য প্রযুক্তির যুগ, সেইখানে আমরা যে কীর্তন করি বা অনুষ্ঠান করি, এইগুলি শুধু আমাদের মধ্যেই থাকে। তো আমরা যে কয়জন থাকি, এর মাধ্যমে তো আর সবার কিছু হয় না, আমরাই বলি আমরাই শুনি, এইরকম একটা অবস্থা। তো এর মধ্যে দাদা এসে তিনি যখন এই কাজটা করতে শুরু করেছেন, এতে করে দেখবেন যে এখনকার ছেলে মেয়েরা সবাই ইন্টারনেটের সাথে থাকে এবং তারা যদি এই দিকে নজর দেয়, তারা ইচ্ছায় অনিচ্ছায় যেভাবেই হোক সেই সঙ্গে সঙ্গে যুক্ত হতে পারবে। তো এটা আমাদের একটি আশার কথা এবং ভগবান শ্রীকৃষ্ণই মনে হয় দাদাকে নিয়ে এসেছেন এখানে। তিনি পরম ভক্ত, আমরা সবাই তো দেখলাম। তো আজকে যে মূলত আলোচনাটা করবেন আমাদের প্রফেসর সত্যেন্দ্র করবেন। তো আমি সেই দিকে আর যাব না। এখানে যে কথাটা সেটা হলো, এবং আমার তো কথা বলার সেই সামর্থ্যও নেই। আপনাদেরকে কিছু যে আপনাদের মধ্যে পরিবেশন করা, এরকম কোনো শক্তি নেই আমার। তো আমিও সবচেয়ে উপকৃত মনে করি নিজেকে এবং কৃতার্থ মনে করি যে আপনাদের সঙ্গে এখানে আপনারা সবাই মিলে যে কাজটা করছেন, এটা আমরা সেইভাবে করতে পারছি না। তো আজকে শ্রীমদ্ ভগবত গীতা এখানে 8ম অধ্যায়ের কথা বলা হয়েছে, অক্ষর ব্রহ্ম যুগের কথা। সেখানে নমস্কার ভাই, আমি একটি ধর্মীয় অনুষ্ঠানে একটু কথা বলছি, পরে কথা হবে না।